হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন, আমিও ভালো আছি। যাই হোক, রিমির স্কুলে কাজ দিয়েছে, প্রজেক্টের কাজ। পরীক্ষা এখনো শুরু হয়নি, কিন্তু প্রজেক্টের কাজ দিয়েছে, তো সেই কাজ করা হবে। এই যে একটা বোর্ড নিয়েছি, এছাড়া যা লাগবে সেগুলো নিয়েছি। আর কি তৈরি করি সেটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। এখানে আটা নিয়েছি কিছু, এটা হচ্ছে ছোলার যে পুঁতি মতো হয় সেই ছোলার বল নিয়েছি, ফ্লেম নিয়েছি, আর কিছু কালার নিয়েছি। এই যে কাগজ, কালারিং কাগজ কিনে নিয়ে আসা হয়েছে, আর এছাড়া টিস্যু পেপার লাগবে, সেগুলো নেওয়া হয়েছে। এখন সেই দিয়েই তৈরি হবে। কী তৈরি হয় দেখতে থাকুন, ভালো লাগবে। এই বোর্ডটা আমার লাগবে, তো বোর্ডটা সুন্দর করে সমান করে কাটার জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি, আর তার উপরে বোর্ডের উপরে থালাটা বসিয়ে পেন্সিল দিয়ে কিন্তু সুন্দর করে দাগ টেনে নেওয়া হচ্ছে। এবারে কিন্তু এটা আমি কেটে নেব। কাঁচি নিয়েছি, সুন্দর করে গোল কেটে নিয়েছি। এখন এটা, আর এটা আমার লাগবে না, এটা বাদ দিয়ে দেব, আর এটাই আমার লাগবে। তো এইটার মাপে কিন্তু এই যে কাগজ, মানে কালার কাগজ নিয়ে এসেছি, তো এই কালার কাগজও গোল করে কেটে নেব। দাগ দিয়ে নিয়েছি, এবার আমি এইভাবে কেটে নেব। আমি দাগ ছাড়া কিন্তু একটু বড় করে কাটছি, কারণ পেপারটা দেবো, তারপরে যা যদি বেশি হয় আমি কাঁচি দিয়ে আবার কেটে দেবো। কেটে নিয়েছি, আটা দিয়ে কিন্তু আমি আটকে দেবো। ঠিক আছে, কথা ঝোড়া সমান। আমি কিন্তু এই পিচবোর্ডটার উপরে এই পেপারটা দিয়ে কিন্তু ভালো করে আটা দিয়ে জুড়ে দেব। বলো মা, কি হয় গো? জফলা, জফলা পাঁচটি বর্ণ, পাঁচটি বর্ণ। তারপরে এটা বানান করো, কি লেখা আছে? না না, এইটা কি লেখা আছে বলো? এটা তার বিষয় সু, না তার আগে কি লেখা আছে? তার বিষয় সু র। হ্যাঁ, তাহলে কি হয়?
পশুর পশুর নাম লেখো। হুম নন্দিরেকার নাম লেখো। লয়কার খলো। লয়কার খ লয়কার খ লেখো। লেখো। তাহলে নাম লেখো। 5টি বন পশুর নাম লিখতে বলেছে। তুমি বলো দেখি পশুগুলোর নাম আগে। টাইগার, হ্যাঁ লায়ন, হ্যাঁ এলিফ্যান্ট, হ্যাঁ আর আর ডিয়ার। ডিয়ার বন পশুর নাম লেখা হয়ে গেছে। হ্যাঁ। এবার কি লিখবে? এবার এখানে কি লেখা আছে? গৃহস্থ পশুর নাম লিখবো। 5টি গৃহপালিত পশুর নাম। গৃহপালিত পশু কাদেরকে বলা হয় আগে বলো। সেইগুলো বাড়ি পোষা হয়, হুম সেইগুলো বলে পালিত পশু। ক্যাট, ডগ, হুম কাউ, হুম হর্স, হুম গোট, হুম এইগুলো বলে গৃহপালিত পশু। হুম হ্যাঁ এইগুলো আমি এখন লিখবো। তা লেখো। CAT ক্যাট, DOG ডগ, এদিকে আমি ওর প্রজেক্টের হাতের কাজ করছি আর ও ওদিকে ওর কাউ, হাতের কাজও করছে। স্কুলের যে কাজ, টিউশনি যে কাজ সেগুলো করছে। আর ওর প্রজেক্টের কাজটা একটু আমি করে দিচ্ছি। কিউ, আর, এস, টি, 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 ইউ, বি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। লেখা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। ওপরে আর কাজ আছে। হ্যাঁ, ছোট হাতের ABC লিখতে বলেছে আর AN কোথায় বসবে সেটা লিখতে বলেছে, তাই তো? তা লিখে নাও, ছোট হাতেরটা আগে লিখে নাও। এখানে ও একা একা AEIOU লিখেছে। লেখার পরে কোথায় বসবে, N কোথায় বসবে একা একাই করছে কিন্তু। কি করে বুঝছো? আমি সব বুঝি এগুলো। আমি তৈরি করছিলাম, এখন রিমির বাবা চলে এসেছে, উনি একটু হেল্প করছে। হ্যাঁ বসিয়ে দেওয়ার একটাই কারণ যাতে উঠে না যায়। যাই হোক, বসে গেছে। এই যে ছোট ছোট করে টিস্যু কেটে রেখেছি, সেই টিস্যু পেপার এখন এর মধ্যে লাগানো হবে। টিস্যুগুলো ছোট্ট ছোট করে চারকোনা করে কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি একটা পেন্সিল নিয়েছি আর রিমির বাবা নিয়েছে একটা, কি নিয়েছো? প্লাস্টিক খেলনা একটা ছোট্ট নিয়েছে। রিমি, তুমি দেখে নিচ্ছ তো? বড় হলে কিন্তু আমরা আর করে দেবো না, ঠিক আছে? তখন তোমাকে করতে হবে। এখন তুমি ছোট আছো, তাই আমরা একটু করে দিচ্ছি। তুমি যখন বড় হয়ে যাবে তখন তোমাকে করতে হবে, বুঝতে পেরেছো? এটা কিন্তু সুন্দর হয়েছে।
কাজে থেকে আসার পরে রিমির বাবাও আমার সঙ্গে একটু হেল্প করে দিচ্ছে যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। একটা করে টিস্যু পেপার দিচ্ছি কারণ দেখতে ভালো লাগবে একটা করে দিলে। এটা হচ্ছে হাঁসের বডি তৈরি হচ্ছে, তাই তো? এটা হাঁসের বডি, এটা রাজহাঁস হবে। রাজহাঁসের বডি। এই জায়গাটা ক্লে দেখা যাচ্ছে কি এগুলো কিন্তু হাঁসের সুর তৈরি হচ্ছে, আর এখানে নোংরা নেই, সুরটাও কিন্তু সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন। এটা হচ্ছে কি মুখ তৈরি করা হচ্ছে, তাই তো? হাঁসের মুখ হচ্ছে। মা এখন পোশাক বানাচ্ছে। হালকা এর উপরে একটু ডিজাইন করে দিয়েছি, আর এই যে ক্লেমগুলো আটা দিয়ে লাগিয়েছি, আর কয়েকটা লাগাতে হবে কারণ এখানে কিছুটা খালি খালি আছে, সেইগুলোতে আটা বসিয়ে দিচ্ছি। আর তৈরি করে রেখেছি এইভাবে, ক্লেমগুলো এইভাবে বসিয়ে দেবো। কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আমার তো খুব ভালো লাগছে। এবার কিন্তু এই টাঙানোর জন্য দড়ি কল করবো। এই যে দড়িটা নিয়েছি, আমি দড়িটা গলানোর জন্য চেষ্টা করছি। পুরো তৈরি হয়ে গেছে তো। আমি একটাই ভুল করেছি, আগে যদি ছিদ্র করে রাখতাম তাহলে এতটা প্রবলেম হতো না। এখন এই ছিদ্র করেছি ঠিকই, এখান থেকে তুলতে পারছি না। তৈরি হয়ে গেছে। আজকে স্কুলে গেছিলাম রিমিকে নিয়ে, আর স্কুলে আজকেই বলে দিয়েছে যে কালকে সকালে রিমির প্রজেক্ট নিয়ে আসা, সবার প্রজেক্টের কথা বলেছে। তো রাতের মধ্যে আর কি করব, যাই করে এটা বানিয়েছি, কেমন হয়েছে কমেন্টে জানাবো।